এখন আমরা দেখব ভৌত আলোক বিজ্ঞান অধ্যায়ের ময়মনসিংহ বোর্ড 2024 সালের প্রশ্ন। এখানে এই প্রশ্নটা হচ্ছে ভৌত আলোক বিজ্ঞানের ময়মনসিংহ বোর্ড 2024 সালে। এখানে বলা আছে যে নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলো দিয়ে এত মিলিমিটার প্রস্থের চির আলোকিত করে অপবর্তন সৃষ্টি করা হয়েছে। কি সৃষ্টি করা হয়েছে? অপবর্তন সৃষ্টি করা হয়েছে। ফলে কেন্দ্রীয় চরমের উভয় পাশে তৃতীয় ক্রমের অবমগুলোর কেন্দ্রীয় চরমের উভয় পাশে তৃতীয় ক্রমের অবমগুলোর মধ্যবর্তী কৌণিক দূরত্ব এত ডিগ্রি পাওয়া গেল। লেন্স থেকে পর্দার দূরত্ব এত সেন্টিমিটার। যদি আমরা জিনিসটাকে চিত্রের মাধ্যমে দেখি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। যেহেতু এটা কি ছিল? এটা ছিল কিন্তু অপবর্তন সৃষ্টি করা হয়েছে। তাহলে অপবর্তন বলতে একক চিরের অপবর্তন। তাহলে আমি ধরে নিলাম এটা হচ্ছে সেই আমাদের চির, একটা চির। এটা হচ্ছে চির থেকে এই দূরত্বটা হচ্ছে পর্দা। তাহলে এটা চির থেকে এইটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় উজ্জ্বল। এটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় উজ্জ্বল। তারপর বলছিল কি যে তৃতীয় ক্রমের অবমগুলোর। তাহলে আমি ধরে নিলাম এইটা হচ্ছে আমাদের তৃতীয় অবম। এটা কি? এটা হচ্ছে আমাদের তৃতীয় অবম। তৃতীয় অবম উভয় পাশে বলছে, কিন্তু উভয় পাশে তৃতীয় অবম, উভয় পাশে তৃতীয় অবম। তাহলে এই পাশ আর এই পাশ উভয় পাশে, এটা ধরে নিলাম এটা হচ্ছে আমাদের তৃতীয় অবম। তাহলে উভয় পাশে তৃতীয় অবম গুলোর মধ্যবর্তী কৌণিক দূরত্ব। তাহলে মধ্যবর্তী কৌণিক দূরত্ব কত দেওয়া আছে? এত ডিগ্রি। তাহলে যেহেতু উভয় পাশে বলছে তাহলে টোটালটা নিতে হবে। তাহলে টোটালটা কত? এই টোটালটা হচ্ছে কত? 34.26 ডিগ্রি। টোটালটা কিন্তু 34.26 ডিগ্রি। এখন গ নাম্বার বলছিল কি? আচ্ছা, গ নাম্বার বলছে যে উদ্দীপকের আলোর তরঙ্গ দৈর্ঘ্য বের করো। এটা অপবর্তনের জন্য আলোর তরঙ্গ দৈর্ঘ্য বের করতে। অপবর্তনের জন্য আলোর তরঙ্গ দৈর্ঘ্য যখন বের করবো, এটা কোন বিন্দু ছিল? অবমের জন্য, কিন্তু এই যে তৃতীয় ক্রমের অবমের জন্য। তাহলে অবমের জন্য আমরা যে সূত্রটা জানি, সেই সূত্রটা হচ্ছে যে অপবর্তনের ক্ষেত্রে বা একক চিরের দরুন অপবর্তনের ক্ষেত্রে অবম বিন্দু পাওয়ার শর্ত হচ্ছে a sin থিটা সমান n ল্যামডা, আর চরম বিন্দু পাওয়ার শর্ত হচ্ছে a sin থিটা 2n + 1 * λ/2। তাহলে যেহেতু অবম ছিল তাহলে আমরা এই সূত্রটা নেব যে a sin থিটা সমান হচ্ছে n ল্যামডা। কি নেব? যে a sin থিটা সমান হচ্ছে n ল্যামডা। তাহলে লিখবো যে a sin থিটা সমান হচ্ছে n ল্যামডা। কিন্তু ভাইয়া আমরা যখন এই যে থিটাটা মানে এই সূত্রের প্রমাণ যেখান থেকে আসছে, সেখানে থিটাটা ছিল শুধুমাত্র এক পাশের জন্য, শুধুমাত্র কি এক পাশের জন্য আর কি। তাহলে এই যে এটা তো উভয় পাশের জন্য, তাহলে এটাকে থিটার মান কত হবে? এটাকে 2 দ্বারা ভাগ করে দেবো। অর্থাৎ থিটা সমান কত হবে? 34.26 ভাগ হচ্ছে 2। তাহলে এখান থেকে কত পাচ্ছি আমরা একটু দেখি ক্যালকুলেটরে। 34.26 ভাগ হচ্ছে 2। তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা কত? 17.13 কত? 17.13 এত ডিগ্রি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের থিটার মান। আমরা বের করবো কি? আমরা বের করবো হচ্ছে ল্যামডা। তাহলে ল্যামডা সমান হচ্ছে আর এ যেটা চিরের প্রস্থ, সেটা কত দেওয়া ছিল? আমাদের প্রশ্ন দেওয়া ছিল চিরের প্রস্থ দেওয়া ছিল হচ্ছে 6 × 10⁻³ এত মিলিমিটার ছিল। মিলিমিটার থেকে মিটারে যাইতে হলে ওইটাকে আবার 10⁻³ দ্বারা গুণন করতে হয়, তাহলে সেটা কি মিটারে চলে যাবে। তার মানে এখান থেকে পাচ্ছে 6 × 10⁻6 মিটার। তাহলে এখন ল্যামডা বের করবো। তাহলে a sin থিটা বাই হচ্ছে n সমান হচ্ছে ল্যামডা। তাহলে ল্যামডা সমান আমরা কি লিখতে পারি? a মানে কত? a মানে কিন্তু হচ্ছে এটা 6 × 10⁻6 * sin থিটা। তাহলে sin থিটা কিন্তু এইটা বসবে, এটা কিন্তু বসবে না, কারণ এটা উভয় পাশের জন্য। আর আমরা যখন এটা প্রমাণ দেখবো বা প্রমাণ দেখছিলাম, তখন থিটাটা ছিল কিন্তু শুধুমাত্র এক পাশের জন্য। যেহেতু এটা উভয় পাশের জন্য, তাহলে এক পাশের জন্য কত? এই যে 17.13 ডিগ্রি। এটাকে পুরোটাকে 2 দ্বারা ভাগ দিলে এটা পাই। তাহলে এটা বসবে sin 17.13 ডিগ্রি। আর নিচে কি বলবে? n। আচ্ছা, nটা কত? এখানে প্রশ্ন বলা ছিল কিন্তু এই যে তৃতীয় ক্রমের, প্রশ্নে কি বলা ছিল? তৃতীয় ক্রমের অবম। তাহলে n এর মান হচ্ছে 3। n এর মান কত? n সমান হচ্ছে 3। তাহলে তাই বসাবো যে n এর জায়গায় কত বসাবো? 3। তাহলে অতএব ল্যামডা সমান কত আসে? আমরা একটু ক্যালকুলেটর হিসাব করে দেখি। ফার্স্ট ব্র্যাকেট 6 × 10⁻⁻6 ইন্টু সাইন অ্যান্সার ভাগ হচ্ছে 3। তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা 5.89 × 10⁻⁷। কত পাচ্ছি? 5.89 × 10⁻⁷ এত মিটার। কেউ চাইলে এটাকে যদি অ্যাংস্ট্রমে নিতে চায়, তাহলে এটাকে 10⁻10 দ্বারা গুণন দিলে সেটা অ্যাংস্ট্রমে চলে যাবে আর কি। এখন আমরা ঘ নম্বর প্রশ্নের সমাধানটা দেখবো। ঘ নম্বর প্রশ্নে কি বলা আছে? ঘ নম্বর প্রশ্নে বলা আছে যে উদ্দীপকের চিরে 6000 অ্যাংস্ট্রমের তরঙ্গদৈর্ঘ্যের আলো ফেললে কেন্দ্রীয় চরমের উভয় পাশে দ্বিতীয় ক্রমের অবম ও চরমের রৈখিক দূরত্বের পার্থক্য এবং তৃতীয় ক্রমের অবম ও চরমের রৈখিক দূরত্বের পার্থক্য একই হবে কিনা গাণিতিকভাবে ব্যাখ্যা করো। এত অ্যাংস্ট্রম তরঙ্গদৈর্ঘ্যের আলো ফেললে কেন্দ্রীয় চরমের উভয় পাশে দ্বিতীয় ক্রমের অবম ও চরমের রৈখিক দূরত্বের পার্থক্য। দ্বিতীয় ক্রমের অবম ও চরমের রৈখিক দূরত্বের পার্থক্য। তাহলে আমরা একটা সমাধান করি। আচ্ছা, আমরা যদি একটু আমরা ফার্স্টে বের করবো হচ্ছে দ্বিতীয় ক্রমের জন্য, দ্বিতীয় ক্রমের চরমের জন্য বের করবো, দ্বিতীয় ক্রমের অবম ও চরমের রৈখিক দূরত্ব। তাহলে আমরা দ্বিতীয় ক্রমের অবমের জন্য বের করবো। লিখবো যে দ্বিতীয় ক্রমের অবমের জন্য রৈখিক দূরত্ব কি? লিখবো যে দ্বিতীয় ক্রমের অবমের জন্য রৈখিক দূরত্ব। দ্বিতীয় ক্রমের অবমের জন্য
রৈখিক দূরত্ব, দ্বিতীয় ক্রমের অবমের জন্য রৈখিক দূরত্ব। রৈখিক দূরত্বকে আমরা কি দ্বারা প্রকাশ করি? xn দ্বারা, কিন্তু xn দ্বারা প্রকাশ করি। এটা কিন্তু দ্বিতীয় ক্রমের অবমের জন্য রৈখিক দূরত্ব। এখন যদি চিত্রের মাধ্যমে জিনিসটাকে একটু দেখি, এইটা হচ্ছে আমাদের আচ্ছা, এটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় উজ্জ্বল, মানে এটা হচ্ছে আমাদের চির, আর এটা হচ্ছে আমাদের পর্দা, এখানে হচ্ছে আমাদের কেন্দ্রীয় উজ্জ্বল। তাইলে যেহেতু দ্বিতীয় ক্রমের অবম বলছে, তাহলে এখান থেকে আমি ধরে নিলাম এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অবম। এটা কি? এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অবম। তাহলে উভয় পাশে যদি চিন্তা করি, তাহলে এই পাশটাও হবে হচ্ছে, উভয় পাশে যদি চিন্তা করি তাহলে এই পাশটাও দ্বিতীয় অবম। যেহেতু উভয় পাশে বলছে, তাহলে এই পাশটাও কি দ্বিতীয় অবম। তাহলে এখন আমরা জানি যে এইটুককে কি xn ধরে আমরা এক পাশের জন্য বের করবো, পরে যেহেতু উভয় পাশের জন্য পরে আমরা 2 দ্বারা গুণ করে দেবো। আমরা কি করবো? আমাদের কাজ হচ্ছে এক পাশের জন্য বের করা। তাহলে আমাদের রৈখিক দূরত্ব হচ্ছে xn, আমরা xn টা বের করবো, আমরা এক পাশের জন্য বের করবো। শুধুমাত্র আমরা এই ত্রিভুজটা নিয়ে চিন্তা করব, আমরা এক পাশের জন্য বের করবো, পরে এটাকে আমরা 2 দ্বারা গুণ করে দিলে সেটা চলে যাবে কিসে? উভয় পাশের জন্য। এখন এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের ধরে নিলাম হচ্ছে থিটা। এটা কি? এটা আমরা থিটা ধরে নিলাম। এখন এটা কার জন্য? অবমের জন্য। কিন্তু তাহলে আমরা একটু আগে গ নাম্বার দেখলাম অবমের জন্য সূত্রটা কি, যে a sin থিটা সমান সমান হচ্ছে n ল্যামডা। অবম বিন্দু পাওয়ার শর্তে কি a sin থিটা সমান n ল্যামডা। তাহলে আমরা কার জন্য বের করছি? দ্বিতীয় ক্রমের অবমের জন্য। তাহলে দ্বিতীয় ক্রমের অবমের জন্য আমরা সূত্র জানি হচ্ছে a sin থিটা সমান n ল্যামডা। কিন্তু আমরা এখান থেকে বের করব কাকে? xn কে। কাকে বের করব? xn কে। তাহলে যদি আমরা এটাকে এভাবে লিখি, এটা কি, যে tan থিটা সমান সমান হচ্ছে, আচ্ছা এই দূরত্বটুকু কি, এই দূরত্বটুকু মানে লেন্স থেকে পর্দার দূরত্ব, এটা কি d, এবং এটা প্রশ্ন বলা ছিল d সমান কত বলা ছিল, যে 150 এত সেন্টিমিটার। তাহলে এটাকে মিটারে নিলে 100 দ্বারা ভাগ দিলে আমরা পাবো হচ্ছে 1.5 মিটার। তাহলে এই d এর মান কত? d এর মান হচ্ছে 1.5 মিটার। তাহলে tan থিটা, এটা যদি থিটা হয়, আমরা চিন্তা করব শুধুমাত্র এই অংশটুকু নিয়ে, এই অংশটুকু নিয়ে। এইটা যদি থিটা হয়, থিটা কোণের বিপরীত বাহুটা কত? লম্ব, লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কত? xn। tan থিটা সমান সমান লম্ব বাই ভূমি, ভূমি কত? এটা হচ্ছে d। তাইলে যেহেতু আমরা দ্বিতীয় ক্রমের জন্য বাই করছি, দ্বিতীয় ক্রমের অবমের জন্য, তাহলে আমরা লিখবো যে x2, x2 সমান সমান এই d এই পাশে tan এর সাথে গুণন হবে d tan থিটা। তার মানে আমরা, আচ্ছা এখন আমাদের কাছে d এর মান আছে, কিন্তু আমাদের কাছে কি থিটার মান আছে? নাই। কিন্তু থিটার মান আছে? নাই। কিন্তু তাহলে থিটার মানটা আমাদেরকে বের করতে হবে। তাহলে থিটার মানটা আমাদেরকে বের করে দেখি থিটার মানটা কত আসে। তাহলে এখানে আমাদের বের করতে হবে কি, প্রথমে থিটা বের করতে হবে। প্রথমে কি বের করবো? থিটা বের করবো। ডি তো জানি, ডি হচ্ছে 1.5 মিটার। তাহলে আমাদের বের করতে হবে থিটা। তাহলে এটা কার জন্য? অবমের জন্য। কত ক্রমের অবমের জন্য? দ্বিতীয় ক্রমের অবমের জন্য। তাহলে অবমের জন্য কিন্তু আমরা একটু আগে গ নাম্বার যে সূত্রটা লিখলাম, যে a sin থিটা সমান সমান হচ্ছে n ল্যামডা। তাহলে এখান থেকে আমরা থিটাটা খুব সহজে বের করে নিতে পারবো। তাহলে sin থিটা সমান সমান কি? n ল্যামডা বাই হচ্ছে a। তাহলে n এর মান কত? যেহেতু দ্বিতীয় ক্রমের জন্য তাই n এর মান 2, যেহেতু দ্বিতীয় ক্রমের জন্য তাই n এর মান 2। আর এখানে যে ল্যামডাটা বসাবো, এটা কিন্তু আমাদের প্রশ্নে বলা আছে, এই ল্যামডাটা কিন্তু এই যে এইটা বসাতে হবে। এটা কিন্তু 6000 অ্যাংস্ট্রম বলা আছে, 6000 অ্যাংস্ট্রম। তাহলে এইটাকে অ্যাংস্ট্রমে তো বসানো যাবে না, এটা কিসে নিতে হবে? এটাকে মিটারে নিতে হবে। তাহলে 6000 গুণন অ্যাংস্ট্রম থেকে মিটারে যাইতে হলে এটাকে 10⁻⁻10 দ্বারা গুণন করতে হবে। তাহলে n ল্যামডা বাই a, এ কিন্তু আমরা আগেরটাই বসাবো, এই যে 6 × 10⁻6 মিটার, 6 × 10⁻6 মিটার। তাহলে এখান থেকে দেখি কত আসে। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 2 × 6, 1 2 3 গুণন হচ্ছে 10⁻⁻ হচ্ছে -10 ভাগ হচ্ছে 6 × 10⁻⁻ হচ্ছে -6। তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে 0.2। তার মানে আমরা এটা পাই যে sin থিটা সমান সমান কত? 0.2। থিটা সমান সমান কত? sin ইনভার্স 0.2। তাহলে দেখি কত আসে। শিফট sin ইনভার্স অ্যান্সার। তাহলে এখান থেকে পাচ্ছি কত আমরা? 11.53। কত পাচ্ছি আমরা? 11.53। তাহলে থিটার মান কত? 11.53। আচ্ছা এত ডিগ্রি পেলাম। এখন আমরা কিন্তু থিটার মান পেয়ে গেছি। এখন এই থিটার মান আর ডি এর মান যদি এই সমীকরণে বসাই দেয়, তাহলে কিন্তু আমাদের কাজ শেষ। তাহলে আমরা দেখবো যে থিটা এর মান এবং ডি এর মান একে বসিয়ে পাই। তাহলে x2, তাহলে অতএব x2 সমান সমান x2 দেব, x2 সমান সমান কত? ডি এর মান কত? 1.5 ইনটু tan কত ডিগ্রি? tan 11.53 ডিগ্রি। tan কত? 11.53 ডিগ্রি। তাহলে এটা গুণন করি 1.5, তাহলে অ্যান্সার গুণন tan 11.53। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি? এখান, আচ্ছা 1.5 গুণন tan 11.53। তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা 0. কত পাচ্ছি? 0.3059 আমরা এত পাচ্ছি। তাইলে এটা কিন্তু এক পাশের জন্য পেলাম আমরা, শুধুমাত্র এই যে যেটা পেলাম x2 মান, x2 সমান সমান কত? 0.3059।
এটা শুধুমাত্র কিন্তু আমাদের এই দ্বিতীয় ক্রমের এই পাশের জন্য পেলাম, কিন্তু আমাদের দ্বিতীয় ক্রমের তো এই পাশের জন্য লাগবে, মানে আমাদের তো টোটালটা লাগবে, দ্বিতীয় ক্রমের উভয় পাশের জন্য লাগবে। তাহলে এটাকে 2 দ্বারা গুণন করলে আমরা উভয় পাশের জন্য পেয়ে যাব। তাহলে অতএব আমরা এইভাবে লিখবো এই প্রশ্নটা বা এই কথাটা এইভাবে লিখবো যে দ্বিতীয় ক্রমের অবমের উভয় পাশের দূরত্ব। কি লিখবো? যে দ্বিতীয় ক্রমের অবমের উভয় পাশের রৈখিক দূরত্ব, দ্বিতীয় ক্রমের অবমের উভয় পাশের রৈখিক দূরত্ব। আপনারা এভাবে লিখে নেবেন যে দ্বিতীয় ক্রমের অবমের জন্য উভয় পাশের রৈখিক দূরত্ব, দ্বিতীয় ক্রমের অবমের জন্য উভয় পাশের রৈখিক দূরত্ব, উভয় পাশের জন্য কিন্তু এই যে আমি এটা লিখে দিই, দ্বিতীয় ক্রমের অবমের জন্য কি উভয় পাশের রৈখিক দূরত্ব, রৈখিক দূরত্ব যেহেতু উভয় পাশের জন্য, তাইলে কি হবে x2 xn সমান সমান এটাকে 2 দ্বারা গুণন করতে হবে, 2 ইনটু 0.3059। তাহলে এটাকে দেখি কত আসে, 2 ইনটু অ্যানসার, 2 ইনটু অ্যানসার, এটা সমান সমান হচ্ছে 0.611, 0.611। এটা কিন্তু বুঝতে হবে, আমাদের কিন্তু এক পাশেরটা নিয়ে করলে হবে না, আমাদের কিন্তু প্রশ্ন বলাই আছে যে উভয় পাশে, আমাদের কিন্তু প্রশ্নে বলাই আছে যে উভয় পাশে, এই যে প্রশ্নে কিন্তু বলাই আছে এই যে উভয় পাশে, এটা তো ঘ নাম্বার, এই যে কেন্দ্রীয় চরমের এই যে উভয় পাশে দ্বিতীয় ক্রমের, এই যে উভয় পাশে দ্বিতীয় ক্রমের অবম চরমের রৈখিক দূরত্বের পার্থক্য। তাহলে আমাদেরকে অবশ্যই কিন্তু উভয় পাশেরটা নিয়ে করতে হবে, কিন্তু মানে যেহেতু উভয় পাশে তাহলে এটাকে অবশ্যই আমাদের 2 দ্বারা গুণন করতে হবে, ওটা রেখে দিলে কিন্তু হবে না। আচ্ছা, এটা আমাদের বের করলাম অবমের জন্য, তাহলে এখন কি বের করব? এখন চরমের জন্য বের করবো, দ্বিতীয় ক্রমের অবম চরম বলা ছিল। এখন এটা লিখবো যে দ্বিতীয় ক্রমের চরমের জন্য, দ্বিতীয় ক্রমের কার জন্য? চরমের জন্য। তাহলে দ্বিতীয় ক্রমের চরমের জন্য ওই একই সূত্র, তাহলে এটাকে x2 প্রাইম দিই, x2 প্রাইম সমান সমান d tan থিটা প্রাইম দিলাম। তাহলে এই সমীকরণে আমাদের মানটা বসাতে হবে, কিন্তু এইখানে আমাদের ইয়াটা আছে, থিটা প্রাইমটা আছে না, এটা একটু বের করব। যেহেতু এটা অবচরম, তাহলে চরম, তাহলে চরমের জন্য আমাদের সূত্রটা কি? যে মানে দ্বিতীয় ক্রমের চরমের জন্য, চরমের জন্য আমাদের সূত্রটা হচ্ছে a sin থিটা সমান সমান 2n প্লাস 1 ইনটু কত? ল্যামডা বাই 2। a sin থিটা সমান 2n প্লাস 1 ইনটু ল্যামডা বাই 2, এটা হচ্ছে চরমের জন্য আর কি। তাহলে এখান থেকে আমরা কি করব? থিটা প্রাইম দিলাম, এটা থিটা প্রাইমটা বের করব। তাহলে sin থিটা প্রাইম, a sin থিটা প্রাইম সমান সমান এটা কত? দ্বিতীয় ক্রমের জন্য। তাহলে এটা লিখে নেব যে দ্বিতীয় চরমের জন্য, এটা লিখে নেব পরিষ্কার করে যে দ্বিতীয় ক্রমের চরমের জন্য আমরা জানি হচ্ছে এটা। তারপরে 2 ইনটু কত? 2 প্লাস 1, আর ল্যামডার মানে কত? ল্যামডা কিন্তু ওইটা বসাতে হবে, 6000 ইনটু 10 টু দি পাওয়ার -10 বাই হচ্ছে কত? 2। তাহলে 2 দুগুণা 4 আর 1 কত? 5, 2 দুগুণা 4 আর 1 5, তাহলে 5 ইনটু 6000, 1 2 3 6000 ইনটু হচ্ছে 10 টু দি পাওয়ার কত? -10। তাহলে এটা কত আসে? আচ্ছা, এটাকে অ্যান্সার ভাগ হচ্ছে 2, তাহলে এখান থেকে পাচ্ছি কত? 1.5 ইনটু, তার মানে হচ্ছে sin থিটা প্রাইম সমান সমান হচ্ছে 1.5 ইনটু 10 টু দি পাওয়ার -6, আর এটা ভাগ কত? a মানে কত? মানে এটা গুণন ছিল, তাহলে নিচে ভাগ হবে, a মানে কত? 6 ইনটু 10 টু দি পাওয়ার -6, তার মানে অ্যান্সার ভাগ হচ্ছে 6 ইনটু 10 টু দি পাওয়ার হচ্ছে -6। তাহলে এখান থেকে পাচ্ছি কত? আমরা এখান থেকে পাচ্ছি 0.25 সাইন, তাহলে থিটা প্রাইম সমান সমান কত? থিটা প্রাইম সমান সাইন ইনভার্স 0.25, তাহলে শিফট সাইন ইনভার্স অ্যান্সার এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা কত? 14.47। কত পাচ্ছি? 14.47 ডিগ্রি। এখন এটা x2 প্রাইম সমান সমান আমরা d যেটা কত দেখছিলাম? 1.5, d এর মান 1.5 থাকবে, তাহলে 1.5 ইনটু tan থিটা প্রাইম কত? 14.47 ডিগ্রি। তাহলে আমরা লিখবো যে 1.5 ইনটু tan অ্যান্সার, তাহলে এখান থেকে কত পাচ্ছি আমরা? 0.387, 0.387 এত ডিগ্রি, সরি এত মিটার। এখন এটা তো আমরা এক পাশের জন্য বের করলাম, তাই না? এটা কার জন্য? তৃতীয় ক্রমের জন্য, এক পাশের জন্য, তৃতীয় ক্রমের এক পাশের জন্য। এই যে শুধুমাত্র কিন্তু আমরা এক পাশের জন্য বের করছি, তৃতীয় ক্রমের মানে দ্বিতীয় চরমের এক পাশের জন্য, কিন্তু আমাদের উভয় পাশের জন্য বের করতে হবে। তাইলে কি লিখবো? যে উভয় পাশের জন্য, উভয় পাশের রৈখিক দূরত্ব, আমরা এভাবে লিখবো যে উভয় পাশের রৈখিক দূরত্ব। তাহলে xn প্রাইম সমান সমান 2 ইনটু এটাকে 2 দ্বারা গুণন করে দিব, এটাকে 2 দ্বারা গুণন করে দেব আগের মতোই, তাহলে এটা গুণন 2 ইনটু 3 0.387 সমান সমান কত আসে? অ্যান্সার গুণন 2, তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা 0.774, কত? 0.774। এখন এটার পার্থক্য চেয়েছিল যে উভয় পাশের রৈখিক দূরত্বের পার্থক্য কত, তাহলে রৈখিক দূরত্ব অতএব পার্থক্য সমান সমান, তাইলে আমরা লিখবো যে এখানে বড়কে এটা বড়,
তাহলে লিখবো যে xn প্রাইম মাইনাস হচ্ছে xn, তাহলে অ্যান্সার মাইনাস কত 0.3059, তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা 0.46, মানে xn প্রাইম মানে কত, xn প্রাইম মানে হচ্ছে 0.774 মাইনাস xn, xn মানে যেটা বের করছিলাম 0.3059, তাহলে এটার পার্থক্য পাচ্ছি কত 0.468, কত 0.468 এত মিটার আর কি, এটা আমরা পার্থক্য পেলাম আর কি। সরি আমার একটু ভুল হয়েছে এখানে পার্থক্যটা লিখতে আমার একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে যে আমাদের xn তো উভয় পাশের জন্য দরকার, তার মানে এইটা নিতে হবে আমাদের, কিন্তু এইটা নিতে হবে, ভুল করে নিছিলাম আমরা এক পাশেরটা নিছি, এটা হবে না, আমাদের উভয় পাশেরটা নিতে হবে, তার মানে হচ্ছে এটা ঠিক আছে। xn প্রাইমের মান কত 0.774, xn প্রাইমের মান কত 0.774 মাইনাস উভয় পাশেরটা নিতে হবে, এত মিটার নিতে হবে, তাহলে কত 0.611, তাহলে এখান থেকে দেখি কত আসে 0.774 মাইনাস হচ্ছে 0.611, তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা কত 0.163, কত পাচ্ছি 0.163 এত মিটার পার্থক্য পাচ্ছি। এইটা গেল আমাদের দ্বিতীয় ক্রমের অবম আর দ্বিতীয় ক্রমের চরমের জন্য রৈখিক দূরত্বের পার্থক্য। কি লিখলাম, দ্বিতীয় ক্রমের অবম এবং দ্বিতীয় ক্রমের চরমের জন্য রৈখিক দূরত্বের পার্থক্য। তাহলে একইভাবে আমরা তৃতীয় ক্রমের অবম এবং তৃতীয় ক্রমের চরমের জন্য রৈখিক দূরত্বের পার্থক্য বের করব। তাহলে তৃতীয় ক্রমের এটা কি করব যে তৃতীয় একবার প্রথমে অবমের জন্য বের করব, তৃতীয় ক্রমের অবমের জন্য, তৃতীয় ক্রমের অবমের জন্য। তাহলে আপনারা এইভাবে লিখবেন যে তৃতীয় ক্রমের অবমের জন্য, কি লিখবেন যে তৃতীয় ক্রমের অবমের জন্য। তাহলে একই সূত্র, সেম জিনিস, তাহলে যেহেতু তৃতীয় ক্রমের অবমের জন্য তাহলে আমরা কি লিখবো যে x3 সমান সমান হচ্ছে এখানে ডিটা ওইরকমই বসবে, তাহলে tan থিটা, এটাকে θ1 দিয়ে দিলাম বোঝার সুবিধার্থে। এখন এটা যেহেতু অবম, তাহলে অবমের সূত্র কি আমরা জানি যে a sin থিটা সমান সমান কি যে n ল্যামডা, a sin থিটা সমান সমান n ল্যামডা। তাহলে এখান থেকে আমরা কাকে বের করব, প্রথমে এই যে θ1 এটা বের করে এখানে বসায় দেব, তাহলে θ1, তাহলে আমরা লিখবো যে sin θ1 সমান সমান n ল্যামডা বাই a, মানে আমরা এতক্ষণ যা করলাম সেম প্রসেস, ওই n এর জায়গা 2 ছিল এখানে বসবে শুধু n এর জায়গা 3, তাহলে এখান থেকে লিখবো যে θ1 সমান সমান কত sin ইনভার্স, যেহেতু এটা তৃতীয় ক্রমের জন্য তাই n এর মানটা কত বসবে 3, তাহলে 3 ইনটু ল্যামডার মান কত 6000 ইনটু 10 টু দি পাওয়ার -10, আর a ছিল কত 6 ইনটু 10 টু দি পাওয়ার -6, তাহলে এটা আমরা ক্যালকুলেটরে করে দেখি কত আসে। ফার্স্ট ব্র্যাকেট 3 ইনটু 6000 ইনটু 10 টু দি পাওয়ার হচ্ছে -10 ভাগ হচ্ছে 6 ইনটু 10 টু দি পাওয়ার হচ্ছে -6, তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা কত এইটা, তাহলে শিফট সাইন ইনভার্স অ্যান্সার, শিফট সাইন ইনভার্স অ্যান্সার, তাহলে এখান থেকে পাচ্ছি একবার সরাসরি পাচ্ছি কত 17.45 ডিগ্রি, কত পাচ্ছি 17.45 ডিগ্রি, তাহলে θ1 সমান সমান কত 17.45 ডিগ্রি। এখন θ1 এর মান কিন্তু জানি, এখন এটা আমরা এখানে বসায় দিলে আমাদের তৃতীয় ক্রমের অবমের জন্য রৈখিক দূরত্বটা পেয়ে যাব, এক পাশের জন্য পাবো, উভয় পাশের জন্য না। তাহলে x3 সমান সমান d এর মান কত 1.5 tan 17.45, তাহলে এখান থেকে দেখি কত আসে 1.5 ইনটু tan অ্যান্সার, তাহলে এখান থেকে কত পাচ্ছি, এখান থেকে পাচ্ছি হচ্ছে 0.471, কত পাচ্ছি 0.471 এত মিটার। এটা কিন্তু আমরা এক পাশের জন্য বের করলাম, কিন্তু প্রশ্ন কিন্তু উভয় পাশের জন্য বলা ছিল, তাহলে আমরা এটা লিখে নেব যে উভয় পাশের জন্য তৃতীয় ক্রমের অবমের জন্য উভয় পাশের রৈখিক দূরত্ব। আমি কি লিখবো এখানে, আপনারা লিখে নেবেন এভাবে যে তৃতীয় ক্রমের অবমের জন্য উভয় পাশের রৈখিক দূরত্ব, উভয় পাশে। তাহলে আপনারা অবশ্যই কথা লিখে নেবেন তৃতীয় ক্রমের অবমের জন্য উভয় পাশের রৈখিক দূরত্ব। তাহলে এটা কি লিখবো যে x3 সমান সমান x3 প্রাইম দিয়ে, যেহেতু x3 হচ্ছে প্রাইম সমান সমান 2 ইনটু, যেহেতু উভয় পাশের জন্য তাই 2 দ্বারা গুণন করে দেবো 471, তাহলে অ্যান্সার ইনটু 2, অ্যান্সার গুণন 2, তাহলে এখান থেকে পাচ্ছি কত আমরা 0.943, কত পাচ্ছি x3 প্রাইম সমান সমান 0.943 এত মিটার। এটা কি অবমের জন্য বের করলাম, তাই না? এখন যেটা বের করব আমরা তৃতীয় ক্রমের চরমের জন্য, এখন কি করব তৃতীয় ক্রমের চরমের জন্য, এটা বের করলাম অবমের জন্য, এখন তৃতীয় ক্রমের চরমের জন্য। তাহলে ওই একই প্রসেস কিন্তু, তাহলে চরমের জন্য আমরা যে সূত্রটা জানি আমাদের কাস্ট মানটা এই সূত্রে বসানো, তাই না? তাহলে এটা লিখে নিই যে x3 সমান সমান হচ্ছে d tan, এটাকে θ2 ধরে নিলাম। তো এখানে আমাদের যেটা বের করতে হবে θ2 বের করতে হবে, তাহলে যেহেতু এটা কি চরম, তাহলে চরমের জন্য আমরা কি জানি যে sin
থিটা সমান সমান কত 2n প্লাস 1 ইন্টু কত λ/2। তাহলে এটা থিটা 2 ধরছে, তাহলে এটাকেও থিটা 2 ধরি। তাহলে এখান থেকে আমাদের কাজ হচ্ছে থিটা 2 বের করা। তাহলে a sin থিটা 2 সমান সমান n এর মান কত, যেহেতু তৃতীয় ক্রমের জন্য তাহলে n এর মান 2, তাহলে 3 দুগুণে 6 আর 1 কত 7, মানে 2 ইন্টু 3 প্লাস 1 ইন্টু λ/2। তাহলে sin থিটা 2 sin থিটা 2 আমরা যদি একবারে লিখি যে থিটা 2 সমান সমান কত sin ইনভার্স, তাহলে এখানে কি হবে 3 দুগুণে 6 আর 1 7, তাহলে 7 ইন্টু ল্যামডার মান কত 6000 ইন্টু 10 টু দি পাওয়ার কত -10, 6000 ইন্টু 10 টু দি পাওয়ার -10, 2 এটা গুণন ছিল এসে কি ভাগ হবে, তাহলে a যদি ভাগ হয় তাহলে এর মান কত 6 ইন্টু 10 টু দি পাওয়ার -3, সরি 6 ইন্টু 10 টু দি পাওয়ার -6 ইন্টু 6 ইন্টু 10 টু দি পাওয়ার -6। তাহলে দেখি এখানে থিটা 2 টা কত আসে, ক্যালকুলেটর যদি আমরা হিসাব করি, ফার্স্ট ব্র্যাকেট 7 ইন্টু 6000 ইন্টু 10 টু দি পাওয়ার হচ্ছে -10, ব্র্যাকেট ক্লোজ, ভাগ হচ্ছে 2 ইন্টু 6 ইন্টু 10 টু দি পাওয়ার হচ্ছে -6। তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা এত। তাহলে এটাকে সাইন ইনভার্স করতে হবে, তাহলে শিফট সাইন ইনভার্স অ্যান্সার। তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা কত 20.48, কত 20.48। তাইলে এখন যেটা করব সেটা কি, যে এটা কি বের করব, যে x3 সমান সমান এই সূত্রে বসাবো d tan থিটা 2। তাহলে d এর মান কত, d এর মান কিন্তু আমাদের জানা আছে, d এর মান কত 1.5 tan 20.48 ডিগ্রি। এইটা কিন্তু আমাদের এক পাশের জন্য বের হবে, তাহলে 1.5 গুণন tan অ্যান্সার। তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা কত 0.5604, 0.5604। এটা কিন্তু এক পাশের জন্য, তাহলে আমরা লিখবো যে এভাবে লিখবো যে উভয় পাশের জন্য, কি লিখবো যে উভয় পাশের জন্য। x3 ডাবল প্রাইম, যেহেতু এটা প্রাইম ধরছে তাহলে ডাবল প্রাইম ধরি, সমান সমান 2 ইন্টু 0.5604। তাহলে অ্যান্সার গুণন 2, অ্যান্সার গুণন হচ্ছে 2, তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে কত 1.12, কত পাচ্ছি 1.12। তাহলে এদের পার্থক্য, অতএব এদের ডিফারেন্সটা দেখি কত আসে। তাহলে লিখবো যে অতএব এখানে পার্থক্য কত, অতএব এখানে পার্থক্য সমান সমান বড়টা বেগ ছোটটা করি, তাহলে x3 ডাবল প্রাইম মাইনাস হচ্ছে x3 প্রাইম সমান সমান কত 1.12 মাইনাস 0.943। তাহলে এখান থেকে কত পাচ্ছি অ্যান্সার -0.943। তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা কত 0.177, কত পাচ্ছি 0.1778 এত ডিগ্রি। আচ্ছা, আমার প্রশ্নে কি বলা ছিল একটু খেয়াল করবো। আমাদের প্রশ্নে বলা ছিল যে মানে উভয় পাশে দ্বিতীয় ক্রমের অবম চরমের রৈখিক দূরত্বের পার্থক্য এবং তৃতীয় ক্রমের অবম চরমের রৈখিক দূরত্বের পার্থক্য একই হবে কিনা। তার মানে আমরা যখন দ্বিতীয় ক্রমের চরম আর অবমের জন্য উভয় পাশের রৈখিক দূরত্বের পার্থক্য পাইছিলাম, সেটা কত, যে সেটা কিন্তু 0.163, কত পাইছিলাম 0.163। আর আমরা যখন তৃতীয় ক্রমের অবমের মানে তৃতীয় ক্রমের অবম আর চরমের জন্য উভয় পাশের রৈখিক দূরত্ব বের করছি, সেটা হচ্ছে এত পার্থক্য কত এত। তাইলে আচ্ছা, এত মিটার, কিন্তু ডিগ্রি না, ভুলে ডিগ্রি দিছে, এটা মিটার হবে। তাহলে কি এটা সমান না, লাস্টে লিখবো যে সমান না। এখন ভিডিওর স্ক্রিনে যে প্লেলিস্ট বা যে ভিডিওগুলো দেখানো হচ্ছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন, অথবা চাইলে এই চ্যানেলের প্লেলিস্ট থেকে ঘুরে আসতে পারেন, কারণ এখানে ফিজিক্সের বিভিন্ন বোর্ডের গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান দেওয়া আছে, যা দেখলে আপনাদের অনেক উপকারে আসবে।